কন্ডোম, বিভিন্ন ধরনের ট্যাবলেট, মদের বোতল আর তার পাশেই গরিব মানুষের জন্য বরাদ্দ বিপুল পরিমাণ ত্রাণ সামগ্রীর স্তূপ। একটি রাজনৈতিক দলের পার্টি অফিসে এমন দৃশ্য সামনে আসতে তোলপাড় পড়ে গেল হাওড়ার আমতা এলাকায়। স্যার কেউটে সাপ বেরিয়েছে। উল্টা 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 এটা কি উল্টা উলুবেড়িয়া উত্তর বিধানসভা কেন্দ্রের আমতা অঞ্চলে তৃণমূল কংগ্রেসের একটি পার্টি অফিসকে ঘিরে শুক্রবার চরম উত্তেজনার সৃষ্টি হয়। স্থানীয় সূত্রে দাবি, পার্টি অফিসের ভেতরে তল্লাশি চালিয়ে প্রথমেই উদ্ধার হয় কন্ডোম, বিভিন্ন ধরনের ট্যাবলেট এবং একাধিক মদের বোতল। এই খবর মুহূর্তের মধ্যে এলাকায় ছড়িয়ে পড়তেই ভিড় জমাতে শুরু করেন স্থানীয় বাসিন্দারা। ওরে বাবা, এগুলো কি রে? দাদা একটু দেখি দাদা। কিন্তু সেখানেই শেষ নয়। অভিযোগ, এরপর পার্টি অফিসের বিভিন্ন ঘর থেকে একের পর এক বেরিয়ে আসে বিপুল পরিমাণ ত্রাণ সামগ্রী। উদ্ধার হয় শতাধিক ট্রিপল, কম্বল, শাড়ি, শিশুদের জামাকাপড় সহ নানা সামগ্রী, যা দেখে ক্ষোভে ফেটে পড়েন এলাকার মানুষ। আমি এর কোনো জায়গা করে আরে এই তো স্কুলে বাচ্চাদের প্যান্ট, স্কুলে বাচ্চাদের এই যে স্কুলের বাচ্চাদের প্যান্ট, এই যে এখানে বান্ডিল বান্ডিল প্যান্ট, স্কুলের প্যান্ট, বান্ডিল বান্ডিল প্যান্ট। স্থানীয়দের অভিযোগ, সমস্ত সামগ্রী সাধারণ মানুষের জন্য বরাদ্দ ছিল। প্রাকৃতিক দুর্যোগ বা জরুরি পরিস্থিতিতে বিতরণের উদ্দেশ্যে আনা হলেও তা প্রকৃত উপভোক্তাদের হাতে না পৌঁছে দীর্ঘদিন ধরে পার্টি অফিসে মজুদ করে রাখা হয়েছিল। কেন এই সামগ্রী সেখানে রাখা হয়েছিল, কার নির্দেশে হয়েছিল এবং কারা এর সঙ্গে জড়িত, সেই প্রশ্ন তুলতে শুরু করেন বাসিন্দারা। একটা এসি নয়, 6টা এসি আছে। আর এই তিরপলগুলো যেগুলো গরিব মানুষ পেলে তাদের উদ্ধার হয়ে যেত, তিরপলগুলো পার্টি অফিসে। আর নিচে গিয়ে দেখুন, এসি ঘরের নির্মল মাঝির ছবি আছে, আর মা সারদা রামকৃষ্ণের ছবিটা গোডাউনে ফেলে রেখেছে। আপনারা সেই ছবিটা কভার করুন। খবর ছড়িয়ে পড়তেই পার্টি অফিসের সামনে জড়ো হন বহু মানুষ। বিক্ষোভকারীরা স্লোগান দিতে শুরু করেন এবং ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবি তোলেন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। ঘটনার জেরে প্রাক্তন বিধায়ক ডক্টর নির্মল মাঝির বিরুদ্ধে সরব হয়েছেন বিক্ষোভকারীদের একাংশ। তাদের অভিযোগ, গোটা ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে কঠোর শাস্তির ব্যবস্থা করতে হবে। পাশাপাশি উদ্ধার হওয়া সমস্ত ত্রাণ সামগ্রী অবিলম্বে প্রকৃত উপভোক্তাদের মধ্যে বিতরণের দাবিও জানিয়েছেন তারা। ঘটনাকে কেন্দ্র করে আমতা এলাকায় এখনও উত্তেজনা বজায় রয়েছে। তবে এ বিষয়ে প্রশাসন বা সংশ্লিষ্ট রাজনৈতিক নেতৃত্বের তরফে এখনও পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ফলে রহস্য ও বিতর্ক আরও ঘনীভূত হয়েছে। ব্যুরো রিপোর্ট, সোশ্যাল 24।